মর্নিং। দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি, আর এই যে জলখাবার বানাচ্ছিলাম, চারদিকে সব বাসন কুসুম সব ছড়াছড়ি, ডিমের খোসা। তার মধ্যে দেখো 1 কিলো মাংস নিয়ে এসেছে, খাসির মাংস। আর আজকে রবিবার, তোমরা তো জানো আজকের হয় মুরগি নয় খাসি, যে কোনো একটা হবেই। তো খাসির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো একদম জল ঝরে শুকনো হয়ে গেছে প্রায়। তো জল ঝরালে কী হয়, রান্না করতে গেলে জলটা বেরোয় না, জানো তো। তো সেই জন্য আমি ওটাকে আগেই ধুয়ে আর জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর সেদিকে তোমার সমস্ত কিছু রেডি করছিলাম, জলখাবার খাওয়ানো। এবার দেখো এই বাসনগুলো পরে মাজবো, আগে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে একটু রেখে দিই, তারপরে বাসন কোসন মাজা আছে, গ্যাসটা মুছে টুছে তারপরে আবার রান্না শুরু করবো। তো ম্যারিনেট করার জন্য দেখো আমি প্রথমে পরিমাণ মতো নুন, আর তারপরে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো, আর বেশ খানিকটা সর্ষের তেল, এটা বুঝেছো। এই সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে একদম মাখিয়ে রাখবো এখন মাংসটাকে। মানে খুবই ভালো করে মাখাতে হবে, কোনো জিনিস এমনি করতে গেলে না, একটু ভালো করে মাখিয়ে নিলে আমার মনে হয় খুবই ভালো হয়। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে রাখবো, যাতে এর ভেতরে নুন, তেল, মশলা, মরিচ সব সুন্দরভাবে ঢুকে যায়। আর আজকের একটু হালকা করে বানাবো, পাতলা ঝোল বানাবো, বেশি কষা করবো না। রবিবার দিনকে তো সবাই কষাই মাংসই খাই আমরা, তাই না। খাসির মাংস মানে কষা কষা, কিন্তু না, মাঝে মাঝে পাতলা ঝোলও এত ভালো লাগবে কি বলবো। তো সেই জন্য আমি আজকের পাতলা ঝোল বানাবো একদম। আর গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটু পাতলা ঝোল মাংস খেয়ে দেখো, এত ভালো লাগবে, এত টেস্ট লাগবে কি বলবো। তো ভালো করে মাখা শেষ হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে নিয়ে নিচ্ছি দেখো মশলার জন্য, ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মেখে। মশলার জন্য নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি কিছুটা, আর নিয়ে নেবো 1 বাটি দই, টক দই, বুঝতে পেরেছো। তো এবার দেখো এবার মশলাগুলোকে আমি একটু রেডি করে রাখি। তো আগে আমি আদা রসুনটা পেস্ট করে নেব একটা শুকনো লঙ্কা দিয়ে, আর তারপরে আমি তোমার পেঁয়াজটাও পেস্ট করবো। তো দেখো পেঁয়াজটা পেস্ট করেছি, আর এদিকে আদা রসুনটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো চলো এবারে রান্নাটা শুরু করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো আমার বাসন কোসনগুলো সেই ফাঁকে ফাঁকে আমি মেজে উবুর করে দিয়েছি। কড়া বসিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। আর আমি খাসির মাংস বা মুরগির মাংস করলে আমি সর্ষের তেলেই করি। সর্ষের তেলটা ভালো করে গরম হতে দিই, দেওয়ার পর এই যে দেখো গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। গরম মশলাটা যখন বেশ একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি মশলাগুলো দিয়ে দেবো, বাটা মশলা যেমন আদা রসুন যেগুলো বাটলাম আর কি, সেগুলোকে ভালো করে দিয়ে তেলের মধ্যে দিয়ে এবার খালি আমি কষাতে থাকবো। এগুলি যত কষাবে তত মশলার গন্ধ চলে যাবে, তেলের গন্ধ চলে যাবে। তো দেখো আমি এখন এটাকে কষাতেই থাকবো, জল টল দিয়ে কষতে থাকবো। তো দেখো যখন দেখবো কষা হয়ে গেছে, একটু তেল বেরিয়ে গেছে, তো আবার একটু বেশ মশলা ধোয়া জল টল দিয়ে কষে নেবো। নেওয়ার পর দেখো নুন, হলুদ, আর ধনের গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কা আবার একটু দিয়ে দেবো, কারণ এতে তো নুন দেওয়া হয়নি। তো সেই জন্য একটু নুন দিয়ে ফের ভালো করে এটাকে কষতে থাকবো, একদম কষতে পুরো তেল বেরিয়ে যাবে, সেই রকমই কষতে থাকবো। তো দেখো আমাদের মশলাটা কিন্তু বেশ কষতে তেলটা বেরিয়েই এসছে, তাই না, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, যাকে বলে আর কি। চলো আমাদের মশলা কষা পুরো রেডি হয়ে গেছে। আর মশলা কষতে অল্প হয়ে গেছে, একদম মশলা শুকিয়ে এসছে আর একদমই তেল ছেড়ে দিয়েছে। তো এবারে মাংসগুলো আস্তে আস্তে ঢেলে দেব। আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এই দেখো সেই মাংস দিয়ে দিয়েছি। আর একটু দেখো মাংস থেকে কিন্তু এতটুকু জল বেরোয়নি, কারণ মাংসগুলোকে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম আমি ধুয়ে, সেই জন্য। তো এবার আমি মাংসগুলোকে ভালো করে কষাবো। সুন্দর করে সমস্ত মশলাগুলো এবার মাখিয়ে দেবো মাংসের সাথে,
দিয়ে আর ভালো করে কষতে থাকবো। তো দেখো আমার কিন্তু মাংসটা কষা হয়ে গেছে ভালো করেই, আর একদম তেল, মাংস থেকে তেল বেরিয়ে এসছে, মাংস থেকে মশলা ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে আস্তে আস্তে দই দিয়ে দেবো। এবার আমি দই দেবো, পুরো দইটা দিয়ে দেবো, এক বাটির যে দইটা নিয়েছিলাম, নিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এবার দেখবে জল বেরোবে। এই যে দইয়ের যে একটা জল আছে না, সেই জলটা এবার বেরোবে ভালো করে মাখানোর পরে। তো দেখো কত জল বেরোলো এবারে, দেখেছো তো? এটা ভালো করে কষে টষে নিয়ে এইবারে আমি একে প্রেসারে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? তো চলো, প্রেসার কুকারে আমার গরম জল করা ছিল, আমি তার মধ্যে মাংসটা ঢেলে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো চলো, আমার রেডি সানডে স্পেশাল গরমা গরম খাসির মাংস, কিন্তু পাতলা ঝোলা। দেখো কি সুন্দর হয়েছে। আর আমি না মাঝখানে 4টে আলু কেটে দিয়ে দিয়েছিলাম, ওটা আর আমি দেখাইনি, কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আলুটা কেটে। আর এই যে দেখো গামলিতে ঢেলে নিয়েছি, আর কি সুন্দর লাগছে দেখতে। উপর থেকে এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, বুঝতে পেরেছো? আর দেখতে কি ভালো লাগছে না? দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো আরও সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, চলে এসো, খেতে বসে যাই। দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি লাস্টেই খাচ্ছি এখন। তো এই যে খাবার নিয়ে বসেছি, আর চলো দেখি খেয়ে কেমন হয়েছে। আর ঝোলটা, মাংসটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে, দেখেই বুঝতে পারা যায় যে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে। আর আমি একটু লেবু দিয়ে খাচ্ছি। এই দেখো মাংস একদম পুরো গলে গেছে, পুরো নরম সফট হয়ে গেছে। আর খেতে কি বলবো, মানে এত ভালো হয়েছে যে খাসির মাংস পাতলা ঝোলও মানে খুবই ভালো লাগে। যেমন কষা মাংস খেতে ভালো লাগে, তেমন ঝোল দিয়ে পাতলা ঝোলও খেতে খুবই ভালো লাগে। আর আমার তো মনে হচ্ছে আমি খেয়েই যাই। এত নরম মাংস হয়েছে, আর এত সুন্দর ঝোলের টেস্ট হয়েছে। আর এই মাংসটা সবাই খেতে পারবে, বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সবাই খেতে পারবে। আর ভীষণ টেস্ট হয়েছে খেতে, মানে খালি মনে হচ্ছে খেয়ে যাই। আর গরম গরম ভাত, চলো এবার এক থালা ভাত খেয়ে আর রবিবার দুপুরে বেশ করে ঘুম দাও। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো, এইভাবে তোমরা একটা লাইক, কমেন্ট সব শেয়ার করে দিও। আর সত্যি অপূর্ব মাংস রান্না হয়েছে, অপূর্ব। দেখো আমি খেয়েই যাচ্ছি, মানে শেষ করতে আর ইচ্ছা করছে। তো চলো আজকের মতো এখানে শেষ, টাটা। আবার আসবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে, বাই।